আপনাদের স্ত্রীদের গয়না বিক্রি করতে হয়েছে, এমনকি চৌধুরী বাবুকেও কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে হয়নি। তাহলে মিনার বিয়েটা হলো কি করে? কারণ টাকাটা ও দিয়েছিল। চৌধুরী বাবুকে 10 লাখ টাকার চেক ওই শয়তানটা দিয়েছিল। আপনারা জানেন? জানেন না। অথচ আপনারা ভাবছেন আপনাদের পকেটের পয়সায় মিনার বিয়ে হয়েছে, আর তাই আপনারা ওকে চিটিংবাজ বলছেন। বাহ, চমৎকার। ঠাকুর মশাইয়ের বাড়িতে ইলেকট্রিসিটি এলো, ওনার মেয়ের অপারেশন হলো, আজকে ওদের পরিবারটা কত সুখী। কিন্তু এতগুলো টাকা দিল কে? ও 3 লক্ষ টাকা দিয়েছিল। আরে আমি তার সাক্ষী। আপনারা জানেন? জানেন না। ঠাকুর মশাই ওকে ভগবান শ্রীরামচন্দ্র মনে করেন, আর আপনারা তাকে শয়তান বলছেন। তবে এখন আর চিন্তা করার কোনো দরকার নেই। যখন সত্যিটা সবাই জেনেই গেছে, তাহলে নিশ্চয়ই ও এখান থেকে অনেক দূরে পালিয়ে গেছে। যার সত্যি কথা বলার সাহস নেই, তার মিথ্যে কথা বলারও কোনো অধিকার নেই। আমার সেই সাহস আছে, তাই আমি এখানে এসেছিলাম শিবুর মৃত্যু সংবাদ দিতে। কিন্তু ওনাকে দেখার পরে ভাবলাম, বলে দিই শিবু কোনো একটা কারণে বাড়ি ফিরতে পারবে না। আপনাদের সবার সাথে দেখা হলো, তারপর সেটাও বলতে পারলাম না। আমি মিথ্যে বলেছি, আমি শুধু মিথ্যে বলেছি, কিন্তু আমি কাউকে কোনো ধোঁকা দিইনি, আর কারো কোনো ক্ষতিও করিনি। এই দুটোর মধ্যে তফাৎটা কি? সত্যিটা লুকোলে মিথ্যে বলা হয়, আর মিথ্যেটাকে সত্যি বানিয়ে বলা ধোঁকা দেওয়া হয়। আমি মিথ্যে কথা বলেছি যে আমি শিবু করিনি। এই জন্য আমি আপনাদের সমস্ত অপমান মেনে নিয়েছি, আর আপনাদের ভালোবাসার কাছে হেরে গেছি। আমি পুলিশের হাত থেকে বেঁচে পালিয়ে গেছিলাম, তবু আমি ফিরে এলাম একটাই কারণে। আমি শুধুমাত্র 3 জনের কাছে উত্তর দিতে বাধ্য, আপনি, মা, আর আমি আপনাদের সামনে এসেছি, সত্যিটা বলেছি। এবার বিচার আপনাদের হাতে। যদি দোষী হই, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। সবাই তোমাকে অনেক প্রশ্ন করেছে, কেন মিথ্যে বললে, কেন এমন করলে, কেন